এটা সুরমা ফয়লি। বাহ, এই আমটা প্রচুর ভালো হয়েছে, বড়। ভাস্তারা কি? ওরা সুবর্ণরেখা আম, পাতাগুলো সরু সরু, হ্যাঁ একদম লম্বা লম্বা। নিমাই হালদার, বাড়ি বাড়ি পূর্বজাটা ময়রাপাড়া। ময়রাপাড়া। হ্যাঁ। আচ্ছা, কি কি চাষ করে? কি কি চাষ মূলত এই বাগানটাতে আছে? আম, আম, কত রকমের আম? লেবু, 8 রকম ভ্যারাইটিস আছে। হ্যাঁ, হ্যাঁ। লেবু, লেবু, জামরুল, জামরুল, আপনার পেয়ারা আছে কিছু, উচ্ছে আছে, উচ্ছে আছে, কাঁঠালও আছে। কাঁঠাল আছে। এই ল্যান্ডটা কতটা লম্বা, কতটা জমি? 1.5 বিঘে তো জায়গা অবশ্যই আছে। 1.5 বিঘা। ঠিক আছে। আর ওপারেও অল টাইমার আছে, দেখো আম ধরে আছে, দেখো। হ্যাঁ, এই আমটা একটু লম্বাটে টাইপের হবে আর ছিবড়ে হবে, কিন্তু মিষ্টি। আচ্ছা, শিওর। হয়েছে প্রচুর কিন্তু। ওই গাছ দেখো না, ওই চোখা, ওই দেখো। ওই আম গাছ এখানে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, অল টাইমার, ওপারেও অল টাইমার। ও আর দেখো না, ওইদিকে চেয়ে দেখো, ওই সব গাছে কি আর হয়েছে, এই দেখো। এই ওটা অল টাইমার, এটা ভাস্তারা, এটা অল টাইমার। হ্যাঁ, এটা অল টাইমার, এটা ভাস্তা। এটা ভাস্তারা, এটা অল টাইমার। ওই গাছ দেখো, ওইদিকে। এরকম কাছে কি? থাক থাক। এটা আমার বাবা ভালো করে বলতে পারবে। না, তোমার বাবার নাম যায় না অর্ধেকে। হ্যাঁ, বাবা জানে। বাবা এদিকে আছে কাটিমনি, চলে আয়, কাটিমন। মানে কত রকমের গাছ, মানে ভ্যারাইটি পোতা রয়েছে এখানে? এই ভাস্তারা আছে, ওই গাছটাকে দেখো, ওই গাছটাকে দেখো। কাঠিমন, তারপরে আর কি আছে জানো? সুবর্ণরেখা। হ্যাঁ, সুবর্ণরেখা। আট থেকে 10 রকমের গাছ পোতা রয়েছে। হ্যাঁ, 6-7 রকমের আছে। 6-7 রকম। এটা কি হয়েছে? এটা ওই ভাস্তারা কি? ওরা হ্যাঁ, এদিকটা একটু আসো। এই তো ওই গাছ মরছে। বলছি এতে লাস্ট স্প্রে কি দেওয়া হয়েছিল বলতে পারবে কি? লাস্ট স্প্রে এই তো কালকে দেওয়া হয়েছে। তোমরা যে বাগানটা দেখছো, এটা কিন্তু প্রায় 1.5 থেকে 2 বিঘা জায়গার ওপর বাগানটা গড়ে উঠেছে। আর বাগানের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছ শুধু যে আম গাছ রয়েছে তা নয়, কিন্তু আম গাছে কত আম হয়েছে তোমরা দেখো। প্রায় এক একটা মোটাতে 4 থেকে 5টা প্রায় থোকো থোকো আম হয়েছে। আর গাছগুলোর হেলথ দেখো কেমন, গাছগুলো প্রচণ্ড সবুজ এবং গাছগুলো প্রায় ঝোপালো। এগুলো কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না এখানে, সমস্ত কিছু জৈবর উপরেই বাগানটা গড়ে উঠেছে। আর আম গাছের ফাঁকে ফাঁকে তোমরা দেখতে পাচ্ছ পেঁপে গাছ রয়েছে এবং তার ফাঁকে উচ্ছে গাছ আছে। সমস্ত কিছু গাছ কিন্তু রয়েছে এবং ঘাসগুলো এখনো পরিষ্কার করা হয়নি। আমরা আজকে গিয়েছি, গিয়ে বললাম যে ঘাসগুলো পরিষ্কার করে দিতে। এবং বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, গাছে কিন্তু একদিকে আম হচ্ছে এবং আর একদিকে বোল আসছে। প্রচুর 7 থেকে 8 রকমের ভ্যারাইটির আম আছে। সুবর্ণরেখা আম, পাতাগুলো সরু সরু, হ্যাঁ একদম লম্বা লম্বা। এইসব এদিকে দেখো, এই আম হয়ে আছে। এটা আম গাছগুলোর বয়স কত? আম গাছ এই ধরো 2 বর্ষা। এই আম প্রচুর ছিল তো, আগে তুলে নিয়েছিলেন নাকি? প্রচুর বলেছিল, হ্যাঁ, সব তো কিন্তু নষ্ট হয়ে গেছে। এবছর ম্যাক্সিমাম আম হয়নি। আমাদের দোষে হয়েছে। আমরা ওষুধটা যদি স্প্রে করতাম ঠিক মতো, ওই গাছটা স্প্রে করতে ওইটাই ছিল। এগুলো নতুন আসছে সব বই। হ্যাঁ, এরও 12 মিশে, তাই তো? অল টাইম এটা ভাস্তারা। ভাস্তারা। এই আম কাঁচাবেলা বেশি যাবে। এটা পাকাবো না তো, এটা এমনি বর্ষায় উঠবে। এই আমটা পয়সা পাবে মিনিমাম 40 টাকা 50 টাকা কিলো পাইকারি পাবে। এই বাগানে সুরমা পশলি, কাটিমন, বাড়ি 11 সব আম এখানে কিন্তু আছে। হিমসাগর, ল্যাংড়া সব আম এখানে আছে। তোমরা ভিডিওটা দেখো। এটা সুরমা ফয়লি। বাহ, এই আমটা প্রচুর ভালো হয়েছে, বড়। সুরমা ফয়লি, ওই পারটা আরো বড়। হ্যাঁ, ওপারটা আর বড়। ওই একটা গাছে একটা হয়ে আছে ওইটা। ওপার থেকে এপার থেকে উঠে ওপারে চলে যায়। এই আমের জন্য মাটি বলেছে ওইটা। কি মাপতে বলেছে? ওই আমের ওই হয়েছে না, জোর কলম মাথা। এ গাছ রেখো না, কি পেঁপে গাছ রাখবো না? এ গাছটা দেখুনি কাকা, এ গাছ থাকলে আরো পেঁপে গাছ ধরবে। এ ভাইরাস লেগে গেছে। কোনটা? এই বড়টা? হ্যাঁ, ওরা কি প্রায় 7 বাড়ি যাবে থেকে নাকি এখানে? 10 রকমের আম গাছ কিন্তু থাকবে? রয়েছে এখানে। আমি তোমার বলে দিই, বুঝিয়ে নাও।
এই ট্রেনটা কবে করবে? এই তো 2-1 দিনের মধ্যে শুরু করে দেবো। পচানি ফেলে রেখে দাও, ও তো 7 দিন সময় লাগবে। আরে বাবা গোবর পোস্তেছে, চোনা পোস্তেছে, 10 দিন। সমস্যা নেই। হ্যাঁ সেই কথা হচ্ছে। হ্যাঁ পোজা আমি যাবো মানুষের কাছে, খুব সম্ভব কালকে হয়ে আছে, শুধু তাতে দিলে হয়ে আছে। তাহলে আমরা বাঁচবো না, মরে যাবো। ও তো এই গাছ চলে গেল, সব চলে গেল। না, তিনটে জিনিসকে এক হচ্ছে গোড়াতে দেবে, উপরে স্প্রে করবে এটা, এরপরে পচানিটাকে দেবে, তারপরে সারের চিন্তা করবে। আচ্ছা সারের চিন্তাটা পরে। আচ্ছা পচানি অনেক লেট করে ফেলছো। সময় হচ্ছে না। এ দিয়ে পচানিটা দাও, গাছ চোঁচো করে বাড়বে। ওইদিকে দাদা বলে দিচ্ছে যে সমস্ত গাছে কি কি খাবার দিতে হবে, আর এদিকে আমি তোমাদের গাছগুলো আর একবার ঘুরে দেখাচ্ছি। আর সমস্ত খাবার কিন্তু জৈব খাবার, আর আমরা দোকান থেকে কিনতে মানা করি। যে সমস্ত তোমরা গাছে দেওয়ার জন্য যে সমস্ত সার বা আমরা সার কিনতে সবসময় মানা করি। আমরা বলি যে বাড়িতে তৈরি করে নাও, গোবর দিয়ে, গোমূত্র দিয়ে, পানা পচা দিয়ে, আরও অনেক কিছু দিয়ে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। 15-16 দিনের মধ্যেই অনেকটা খাবার তৈরি করে নেওয়া যায়। কারণ দোকান থেকে যদি আমরা সেই খাবারটা কিনি তাহলে চাষের খরচটা অনেকটাই বেড়ে যায়। তাই আমরা চাষিদের বলি যে তোমরা খাবার কিনো না, আমাদের প্রসেস মতো বানাও, এবং বানিয়ে সে চাষিরা ফলও পাচ্ছে। পরের দিন এসে তোমাদের চাষিদের সাথেই সেটা নিয়ে আলোচনা করব। আপাতত ভিডিওটা দেখো। সমস্তটাই এই যে ফলগুলো দেখছেন সমস্তটা কিন্তু জৈবের ওপরেই নির্ভর। আমরা বাড়িতেই জৈব করতে বলি, তোমরা দেখো, ভালো লাগবে। একটাতে 5 কিলো গোবরের সঙ্গে 750, একটা 5 কিলো গোবর। এত মাথার উপর দেবো, সেই মাল আমরা ওই বালতি করে এবার মাল নিলাম, ধরুন 1 লিটার মাল, সেই গোবরের মানে মোটা হয়ে আসতো, ওই মালটা দিয়ে তাতে জল ভর্তি করে নিই। এবার ওই 1 বালতি জল 10টা দেবে কি 6টা দেবে কি 8টা দেবে, সেরকম 10 লিটার। এইটাই চাইছি আমি, আমরা ওই সিস্টেম যত পারবে বেশি জলটা দেবে জমিতে। আর ওই রোলিং দিয়ে যাচ্ছি, আমরা রোলিং এ জল দিচ্ছি সঙ্গে সঙ্গে। এই বিকালে এই সময় এবার আমরা বালতি করে ওই মাল গুলে নে, আমার হাঁড়ি ওই সব নিয়ে গেলাম, তো হাঁড়ি থেকে আছে আমরা ওইরকম ভাবে ওই নিয়ে। গ্যাস গন্ধ কিছু পেয়েছিলে? না কোনো গ্যাস গোবরে গ্যাস পেয়েছিলে? না।